গ্রামের এক বিয়ের রাতের গল্প, আর তার সাথে জড়িয়ে আছে 2D অ্যানিমেশনের এক গা ছমছমে ব্যাপার। চলুন আজকের আলোচনায় এই অদ্ভুত গল্পটার গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, গল্পের শেষে এসে কেউ যদি জানতে পারে এমন এক ভয়ঙ্কর সত্যি। এই একটা লাইন দিয়েই কিন্তু পুরো গল্পের ভয়াবহতাটা বোঝা যায়। কি এমন ঘটেছিল যার পরিণতি এতটাও ভয়ঙ্কর হতে পারে? ইউটিউবে এখন একটা নতুন ট্রেন্ড চলছে, খেয়াল করেছেন? অ্যানিমেটেড ভূতের গল্প, মানে আমাদের ছোটবেলার দাদি নানির মুখে শোনা গল্পের আধুনিক ডিজিটাল ভার্সন আর কি। ক্যাম্প ফায়ারের চারপাশে বসে যেমন গল্প হতো, এখন যেন সেটাই হচ্ছে আমাদের স্ক্রিনে। আর এই গল্পটা কিন্তু কোনো মন গড়া কাহিনী না। এটাই তো আসল মজা। এটা আদিত্য কুমার ঘোষ নামের একজনের পাঠানো নিজের অভিজ্ঞতা, মানে একটা সত্যি ঘটনা হিসেবেই এটাকে দেখানো হয়েছে, যা গল্পটাকে আরও বেশি জীবন্ত করে তোলে। তো চলুন গল্পের একদম শুরুতে চলে যাই। আদিত্যের শীতের ছুটি চলছে, বেশ আরামেই দিন কাটছে, কিন্তু ছুটির শেষ রাতটাই যে এমন ভয়ঙ্কর হবে তা কে জানত। ব্যাপারটা বেশ সিম্পল। আদিত্য আছে মামার বাড়িতে, মা চলে গেছেন, ও একা। মামার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ফুর্তিতেই আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। পরের দিনই ওর স্কুল খুলবে। এই সময়ের চাপটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। আর ঠিক তখনই, যখন ছুটি প্রায় শেষ, হুট করে একটা বিয়ের দাওয়াত এসে হাজির। গ্রামটা খুব দূরে না, ৮-১০ কিলোমিটার। এই দাওয়াতটাই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। তো আদিত্য পড়ল এক মহা দোটানায়। একদিকে বিয়েবাড়ির মজা, খাওয়া দাওয়া, আড্ডা, অন্যদিকে পরের দিন স্কুল। তাইও একটাই শর্তে যেতে রাজি হল, যাই হোক রাতেই বাড়ি ফিরতে হবে। এতক্ষণ তো সব আনন্দের ব্যাপার ছিল, কিন্তু এবার গল্পের মোড়টা একদম পাল্টে যাবে। বিয়েবাড়ির হইচই থেকে আমরা চলে যাব একটা অন্ধকার, শুনশান, ভয়াল একটা পথের দিকে। রাত তখন প্রায় 12:30। আদিত্য বিয়েবাড়ি থেকে বের হয়ে দেখে ওর মামা নেশা করে আছেন, বাইক চালানোর মতো অবস্থাতেই নেই। কি আর করা, আদিত্য জীবনে প্রথমবার একাই রাতের বেলা বাইক চালিয়ে ফেরার কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিল। এরপর যা যা ঘটল তা যেন দুঃস্বপ্নের মতো। দেখুন কিভাবে একটার পর একটা বিপদ আসতে থাকল। প্রথমে তো নির্জন রাস্তায় বাইকের তেল শেষ। যাক, রিজার্ভে তেল ছিল, বাইকটা স্টার্টও হলো। কিন্তু যেই না একটু স্বস্তি পেল, ঠিক তখনই হেডলাইটটা দপ করে নিভে গেল। চারিদিকে জমাট অন্ধকার। ভাবুন একবার অবস্থাটা, চারিদিকে ধানক্ষেত, ঘুটঘুটে অন্ধকার, আর আদিত্য একা। একটা টেকনিক্যাল সমস্যা থেকে গল্পটা এবার অন্যদিকে মোড় নিচ্ছে। কি হতে চলেছে এরপর? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল ভয়, যখন খুব পরিচিত একজনই হয়ে ওঠে সবচেয়ে বড় অপরিচিত, সবচেয়ে বড় ভয়ের কারণ। হঠাৎ আদিত্য দেখে ওর মামার সামনে দাঁড়িয়ে। এটা কিভাবে সম্ভব? যাকে ও বিয়েবাড়িতে মাতাল অবস্থায় দেখে এসছে, সে এখানে এই নির্জন রাস্তায় কি করে আসবে? এই প্রশ্নটাই কিন্তু ভয়ের আসল শুরু। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, লোকটা কোনো কথাই বলছে না, কোনো উত্তর নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একটাই কথা, আমার সাথে আয়, বলেই রাস্তা ছেড়ে ধানক্ষেতের দিকে হাঁটা দিল। এই অদ্ভুত আচরণ সত্ত্বেও আদিত্য ওকে অনুসরণ করতে শুরু করল। কিছুদূর যাওয়ার পরে আদিত্যের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও দূরে কয়েকটা কবর দেখতে পেল। তখনই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল, এটা কোনো সাধারণ রাস্তা না, ওকে শ্মশান বা কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যিটা বোঝার সাথে সাথেই আদিত্য ঘুরে দিল দৌড়, কিন্তু লাভ হল না। মুহূর্তের মধ্যে সেই অশুভ সত্তাটা ওর সামনে এসে পথ আটকে দাঁড়াল। আর তখনই আদিত্য সেটার আসল ভয়ঙ্কর রূপটা দেখতে পেল, আর সহ্য করতে না পেরে জ্ঞান হারাল। যখন জ্ঞান ফিরল, আদিত্য দেখল ও একজন সাধুর কাছে আছে। সেই সাধুই ওকে জানান যে ওর গলায় পড়া একটা তাবিজই সেদিন ওর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। লোকবিশ্বাসের একটা দারুণ উদাহরণ, তাই না? তো গল্পটা তো শুনলাম, এবার চলুন একটু গভীরে যাই। এই যে সাধারণ একটা 2D অ্যানিমেশন, এটা আমাদের মনে এত ভয় তৈরি করতে পারল কিভাবে? এর পেছনের কারণটা কি? আজকের দিনে যেখানে হাইটেক গ্রাফিক্স আছে, সেখানে সাদামাটা একটা 2D কার্টুন কেন এত ভয় পাইয়ে দেয়? ব্যাপারটা ভাবার মতো, তাই না? এর কারণটা হলো 2D অ্যানিমেশনের শক্তিটা অন্য জায়গায়। এটা আপনাকে সবটা দেখিয়ে দেয় না, বরং কিছু জিনিস অসম্পূর্ণ রেখে দেয়, যা আমাদের কল্পনাকে কাজ করতে বাধ্য করে। মানে যা দেখছি তার চেয়ে যা ভাবছি সেটাই বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এটাই হলো মোক্ষম কথা। এই ধরনের হরর গল্পে যা দেখানো হয়, তার চেয়ে যা দেখানো হয় না, সেটাই কিন্তু আসল ভয়ের কারণ। আমাদের মস্তিষ্কই বাকি ভয়টা তৈরি করে নেয়। তাহলে আমরা কি বুঝলাম? এই যে সাধারণ অ্যানিমেশন, এটা শুধু বিনোদনের জন্য না, এটা আসলে আধুনিক যুগে
আমাদের লোককথা বা ফোকলোরকে নতুন করে বাঁচিয়ে রাখার আর সবার কাছে ছড়িয়ে দেওয়ার একটা দুর্দান্ত মাধ্যম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই 2D অ্যানিমেশনের হাত ধরে ভবিষ্যতে আর কি নতুন লোকগাথা বা মডার্ন ম্যাথ তৈরি হতে পারে বলে মনে হয়? ভাবুন তো একবার।